নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে পনির হায়দ্রাবাদি একটা মশলা একটা রেসিপি নিয়ে আমি এসেছি। আর তার জন্য এই পনিরটা লাগছে। পনিরটাকে প্রথমে অল্প একটু তেল দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে তুলে রাখছি। এটাকে তুলে রাখার পরে এই যে অল্প একটু তেল কড়াইতে আছে, এই কড়াইতে ওর মশলাটাকে আমি দেখাচ্ছি। মশলাটাকেও একটু ভেজে নিয়ে ঠান্ডা হবার পরে আমরা ওকে গ্রাইন্ড করব, তারপরে আমি দেখাচ্ছি। মশলাটাও দেখিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর অল্প 5-6 কোয়া রসুন, একটু আদা আর ধনেপাতা। এইটাকে আমি তেলেতে আগে ভেজে নেব। ভেজে নিয়ে একটু পেঁয়াজটা একটু রং বদলাবার পর্যন্ত ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা হবার পরে গ্রাইন্ড করব, তারপর দেখাবো। এবারে আমরা তরকারিটা করতে শুরু করি। হায়দ্রাবাদি পনির মশলা, ওর জন্য আমি 2টো তেজপাতা, রিফাইন তেল দিলাম, 2টো তেজপাতা আর একটা ডালচিনি টুকরো। আর এগুলো হচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, এগুলোকে একটু হামালিস্তাতে কুটতে দিয়েছি। দাঁতে লাগে খাবার সময় বলে গোটা গোটাটা আমি আর ফেললাম না। এর একটু ভাজা হয়ে গেছে, আমি গ্যাস সিম করে দিয়েছি, তা অল্প সময় লাগে। তারপরে মশলাটা দিলাম, যেটাকে ভেজে রেখেছিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচিকে একটু ভেজে রেখেছিলাম। আর যখন ভাজলাম আমি ওটাকে 2 চামচ দই ওর সাথে মিশিয়ে দিয়ে ভেজেছি। আপনারা যদি দই 2 চামচ দিয়ে ওকে ভাজতে চাইলে ভাজতে পারবেন, না তো মশলা কষবার সময় 2 চামচ ফ্রেশ দই দেবেন, টক দই দেবেন না। তো আমি একসাথেই এটাকে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এবারে এটাকে ভালো করে একটু কষে নেব। আর কি মশলা লাগছে দেখুন। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, এসব আমি গ্যাসটা কিন্তু সিমে রেখেছি। আর এটা গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিলাম, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিলাম। এইটাকে দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়বার পর্যন্ত একটু আমাদেরকে কষে নিতে হবে। তারপরে আমি দেখাচ্ছি, একটু মশলাটা ভেজে নিয়ে দেখাবো। মশলাটা তো তলাটাও ভাজা হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে কড়াই। এবারে অল্প একটু আমি কাজু এঁচে দিলাম, কাজুটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি। এবারে এইটাতে এটা হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিমটা বাড়িতেই বানিয়েছে, এটা একটু দিলাম। আপনারা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারেন। আমার কাছে আমি তৈরি করেছিলাম, ওই থেকে ফ্রেশ ক্রিম 1 চামচ আমি এতে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিয়েছে। মশলাটা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে যেটা ভেজে রেখেছিলাম ওকে দিলাম। এতে মোটে তরকারিতে নুন পড়েনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর পনিরটা একটু গ্রেভির সঙ্গে মেশার জন্য ওকে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপরে গ্যাস বন্ধ করে আমি দেখাবো। আমার পনির হায়দ্রাবাদি মশলা রেডি খাবার জন্য। যেভাবে আমি করে দেখালাম ওইভাবে একবার আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।